কলিযুগ আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলির মানুষের হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা বলবেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে যায় যে হরি নাম ছাড়া গতি নাই আর হরি নাম ছাড়া পদ নাই। আচ্ছা মাইরা, আপনারা ভেবে বলেন তো, সত্যি কি হরি নাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো, যে যত ধনী হোক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে কিন্তু তোমার আপন কেউ হবে না, শেষের দিনে তোমার সঙ্গী কেউ হবে না। যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের জন্য তুমি কৃষ্ণ নাম ভুলে যাচ্ছ, এরা তোমার কেউ আপন নয়। একটা কথা মনে রাখবি মা, এই জগৎ সংসারে আমরা যে বারে বারে বলি না, ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বৈভব আমার, যত আমার আমার করি না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খাবার। এসেছো একা, যাবি একা, তোমার আপন বলতে কেউ থাকবে না। তবে বাবা, থাকবে না বলা ভুল, শেষের দিনে তোমার আপন একজন হবে। কে বলেন তোমার? শেষের দিনে তোমার, আমাদের সবার আপন একজন। দেখবেন মা, আপনাদের এই এলাকায় নিয়ম আছে কিনা জানি না, মানুষ মরে গেলে কিছু সঙ্গে দাও বা না দাও, একটা জিনিস তোমার সঙ্গে দিতে হবে, এই খোল আর করতা। কি বাবা ঠাকুর, ভাড়া করলেও খোল আর করতালটা ভাড়া করতে হবে না? আর পিছনে যাবে কি, বলো হরি, বলো হরি, হরি বল। এই যে হরি বলে ধ্বনিটা বলতে বলতে যায় না, তাহলে শেষের দিনে তোমার আপন কেউ হলো না, একজনই তোমার আপন হবে। কে? এই হরি নামে যাবে আমাদের দেহ যাবে, যেদিন ভব তুমি চলে যাবে, হরি বল, হরি বল, এই নামে যাবে তোমার প্রাণ যাবে। কলির জীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তোমাইরা চলেন, আজকের কীর্তনের প্রারম্ভে আমরা সবাই চলে যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। শুধু আমি নয়, আমি তো কীর্তন জগতে বাবা সব থেকে কনিষ্ঠ, মানে সব থেকে ছোট। যত বড় বড় কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবে, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হয়, এক হলো আমার নিতাই চাঁদ আর এক হলো আমার গৌর চাঁদ। বাবা ঠাকুর, শুধু আমি নয়, আমি তো কীর্তন জগতে সব থেকে ছোট, সবাইকে আগে আমার গৌরকে ডাকতে হয়। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। কীর্তনের প্রারম্ভে আগে আমাদের চৈতন্য দেবকে ডাকতে হয়, এটা আমাদের নিয়ম বা এটা আমাদের কর্তব্য। কি মাইরা, সবাই একটু নদিয়ায় যাবে তো? সবাই নদিয়ায় যাবে নাকি আমি একা যাবো আর আমার সম্প্রদায় যাবে? কি মাইরা, আপনারা যাবেন? বাহ, যারা যারা যাবে, তবে মাইরা শুধু বসে বসে তো কীর্তন শুনলে হবে না। কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কর্ম করতে হবে। কর্মগুলো কি? শঙ্খধ্বনি, উলধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের নাই বলবো না। কি মাইরা, সবার হাত আছে তো? ওই একবার দেখাও তো দেখি। নিতাই গৌরী প্রমাণ, হরি বল, হরি বল, হরি বল। তার মানে সবার হাত আছে। কই একটু উলুধ্বনি দাও তো দেখি একবার। আজ নদিয়া উদয়গিরি, ওই না পূর্ণচন্দ্র গৌর হরি, আজ নদিয়ায় উদয়
হচ্ছে গো? তোমরা একটু উলুধ্বনি দিতে দেবে না? ওই এদিকে চেয়ে বলতে হবে। বেশ, রাধে। তো চলেন আজকের আমরা সবাই আচ্ছা তাকিয়ে বলেছি, এবার একটু উলুধ্বনি দাও তো দেখি একবার। আজ নদী গা আমার গোরা রে গোরা রে আমার গোরা রে গোরা রে আমার গোরা আমার গোরা রে চন্দ্র গৌর হরি নদিয়ায় উদয় গিরি পূর্ণচন্দ্র গৌর হরি আজ কৃপা করি হইল আজ কৃপা করে হইল উদয় আজ কৃপা করে হইল উদয় বলি সোনার নদী আছে গৌর উদয় হইল ওই না নদিয়া নদিয়া ভাগয়া কাছে সোনার নদিয়া আছে উদয় হইল ওই না কলির জীবী উদ্ধারিত নদিয়াতে উদয় হইল কৃষ্ণ প্রেমে প্রচারিত নদিয়াতে উদয় হইল রাধি দয়া করো ওরে নদিয়াতে উদয় হইল দয়া করো বলে নদিয়াতে উদয় হইল দয়া করো বলে নদিয়াতে উদয় আজ নদিয়াতে উদয় হইল যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায় আপনি আচরি ধর্ম জীবের শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদী আয় নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আজকের উদয় হয়েছেন বাবা যিনি কৃষ্ণ তিনি কলিতে গৌরাঙ্গ এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন বাবা যিনি কৃষ্ণ তিনি গৌরাঙ্গ সত্যতে নারায়ণ ত্রেতাতে রামচন্দ্র দাপরে হলো কৃষ্ণ আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য আচ্ছা বাবা ঠাকুর একবারের জন্য ভেবে রেখেছে একটা 24 বছরের ছেলে 7 বছরের মায়ের পা ধরে বলল কৃষ্ণ বল এটা মেনে নেওয়া যায় 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলল কৃষ্ণ বলো এটাও মেনে নেওয়া যায় আর সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তিনি বাবা ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কেন কৃষ্ণ বলো ভগবান হয়ে ধুলাটা মাখবে কেন ভগবান কিন্তু এমনি এমনি ধুলা মাখেনি বাবা কেন ধুলা মেখেছে নিজে আচরি ধর্ম জীবেরই শিখায় নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায় কি বাবা ঠাকুর যদি আমি কৃষ্ণ বলে না কাঁদি এ জগতের জীবেরা কাঁদবে কি করে আমি ভগবান হয়ে আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের ভক্তি না করি এরা কলির জীব করবে কি করে আমি ভগবান হয়ে আমি যদি আমার বাবা মাকে সম্মান না করি তাহলে কলির জীব এরা করবে কি করে
তাহলে নিজে আচরণ করে জগৎকে শেখানো। আচ্ছা মায়েরা, পৃথিবীতে লাখ লাখ ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল, কারণটাকে কিন্তু কৃষ্ণ নদিয়ায় গৌর হলো না, শুধু একজনের ডাকে হয়েছিল। কে না? শান্তিপুরীর মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। শান্তিপুরীর মাটিতে অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, এই অদ্বৈত গোসাই এনার একটা নাম আছে বাবা, কি জানে? মৃত্যুঞ্জয়। আচ্ছা বলেন তো, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলা হয় মা? শিব ঠাকুর। বা শিব ঠাকুরের একটা নাম। যারা জানি তাই জানি তাই যা রাধে, যা রাধে শ্যাম। নিতাই গৌরী কৃষ্ণ প্রমাণ। হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা মৃত্যুঞ্জয় কাকে বলা হয় না? বাবা ভোলানাথের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। কেন বলা হলো? সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার একই রূপ ধরেছিল, আর ওই বাবা ভোলানাথ কলিকলের মাটিতেই অদ্বৈত আচার্য গোসাই হয়েছে। আচ্ছা মায়েরা, যা রাধে, জানি তাই যা রাধে। জানি তাই যা রাধে। হরে কৃষ্ণ, যা রাধে। জানি তাই। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ। জানি তাই। নিতাই গৌর কৃষ্ণ প্রমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা ঠাকুর মৃত্যুঞ্জয় কাকে বলা হয় না? ভোলানাথের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার একই রূপ ছিল, আর ওই বাবা ভোলানাথ কলিকালের মাটিতে শান্তিপুরে নাভাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ, আর ওই কমলাক্ষের বড় হতে নাম হলো বাবা অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা মায়েরা, এইবার একটু আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো ফাল্গুন মাসে 5 তারিখ একটা তিথি চলে গেল, কি তিথি বলো তো? ফাল্গুন মাসে 5 তারিখ কি তিথি গেল? শিবরাত্রি। বাহ, তাহলে মনে আছে, তাহলে 5 তারিখে শিবরাত্রি গেছে। আচ্ছা মায়েরা, বাবার মাথায় জল দিয়েছো তো? বাহ। আর সারা রাত উপবাসে ছিলে? বাহ। সারা রাত জেগেছো? খুব ভালো। আচ্ছা, একবারের জন্য ভেবে দেখেছেন, এই যে কলিকালের মাটিতে এত ঘটা করে রাত জাগলাম, এত ঘটা করে বাবার মাথায় জল দিলাম, সারা রাত জেগে আমরা বসে রইলাম, বাবা কিন্তু কলিযুগে নয়, কলিকালে ওই বাবা ভোলানাথ হলো অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু বাবা এখানে আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন জাগবে, 3 যুগে যে বাবা ভোলানাথ হলো, কলিকালের মাটিতে কেন ভোলানাথ হলো না? তাহলে বাবা নিশ্চয়ই কোনো অপরাধ ছিল, যেই অপরাধের জন্য আজকে কলিকালের মাটিতে আজকে শিব হয়ে আসতে পারছে না। মনে রাখবে মা, এই যে ঘটা করে মাথায় জল দিয়েছো না, বাবা কলিকালে আসেনি, বাবা তো অদ্বৈত আচার্য হয়ে এসেছে। আর মায়েরা অদ্বৈত আচার্যকে চেনা তো? এই যে পঞ্চতত্ত্ব ছবি দেখতে পাচ্ছ আমার দাদা ভাইরা করেছে, ওই যে বয়স্ক লোকটা দেখেন, চুল গোপ দাড়িগুলো পেকে গেছে,
ইনি হলেন পুরোদ্বৈত আচার্য গোসাই, আর ইনি হচ্ছেন সত্য ত্রেতা দাপরেতেই বাবা ভোলানাথ, আর কলিকালে হলেন অদ্বৈত আচার্য। কেন? আচ্ছা বাবা, তাহলে শিব কেন হয়ে এলো না? এই জায়গাটা আমাদের জানতে হবে, কেন কলিকালে শিব এলো না। এটা জানতে গেলে বাবা সবাইকে একটুখানি যেতে হবে আমাদের মহাভারত। আর মহাভারতে না গেলে আমরা তো খবরটা পাবো না যে কিসের জন্য বাবা আজকের কলিকালে অদ্বৈত হয়ে এলো। তাহলে চলুন আমরা এটাই জানবার জন্য, যেদিন বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, তারা ভালো করে জানবে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আর এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যখন সবাইকে দায়িত্ব দিল না, যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? বলো না, তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ আর তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। কথাটা শুনে আমার ভগবান একটু মৃদু হেসেছে। হেসে যুধিষ্ঠির দাদাকে বলেছিল, দাদা সবাইকে তো আমি একটা করে কর্ম দিয়েছি, কিন্তু জানো আমি কৃষ্ণ আমার বেলা দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? কৃষ্ণ তুই সবাইকে একটা করে কাজ দিয়েছিস আর তুই তোর বেলা দুটো কাজ নিয়েছিস। কি কাজ কৃষ্ণ? বলে, জানো দাদা, এই রাজস্বই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার কর্ম হবে প্রত্যেকের চরণ যুগল নিজের হাতে ধৌত করা। আমার প্রথম কর্ম হবে তাদের চরণ যুগল ধৌত করা। আর দ্বিতীয় কর্ম কি জানো? আচ্ছা মাইরা বলেন তো, এই পৃথিবীতে, এই জগতে, সংসারে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হয়ে যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যার একটা কথাই মরা গাছে ফুল ফোটে, যার একটা কথাই শুকনো গাঙে উজান বয়, যার কথাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, যিনি মনে করলে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা কেন নিয়েছে? মনে রাখবেন বাবা, কীর্তন শুনলে হবে না, কীর্তন শুনবার আগে একটু অনুভব করতে হবে। আর অনুভব যদি করতে না পারো, কীর্তন শোনা বা গাওয়া দুটোই বৃথা হয়ে যায়। তাহলে বলেন দেখি মা, ভগবান হয়ে তিনি আজকের পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? তার একটাই কারণ। কারণটা কি জানো? ভগবান আপনাদের আমাদের শিক্ষা দিয়েছে। ভগবান জগৎকে শিক্ষা দিলেন, ওরে জগৎ তোদের দুয়ারে যদি কোনোদিন সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, চেষ্টা করবি আগে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দিতে। কি গো মায়েরা, এই আমাদের মতো মেয়েরা আমরা আর মানতে চাই না। কেন জানো? আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম বাড়িতে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব এলে আগে বাবা পা ধোয়ার ব্যবস্থাটা হতো। আগে পা ধোয়ার ব্যবস্থা হতো, কি বাবা হতো না? কিন্তু এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণগুলো হয়ে যায়। আমরা আর মানতে চাই না ওই জিনিসগুলো। কিন্তু একটা কথা মা চরণ ধরে বলে যা, বাড়িতে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, চেষ্টা করবে সবার আগে ঘটিতে করে জল নিয়ে তাদের পা দুটো ধৌত করে।
আমাদের কর্ম হবে প্রত্যেকের গুরুজন যদি আসে নিজের হাতে চরণ যুগল ধৌত করে দিতে হবে। আর সাধুগুরু বৈষ্ণবে যদি নাও পা চেষ্টা করবেন বাবা কৃপা করে, যে যার ঘরের বাবা মা তো আছে, কে গো মাইরা যে যার ঘরের বাবা মা নেই, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি নেই, চেষ্টা করবেন বৎসরে একবার যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি দুটো চরণ যুগল অন্তত ধৌত করে দিতে। জানো মাইরা, এই কথাগুলো বললে সবার একটু হাসি পায়, কিন্তু একবারও ভেবে দেখেছে ভগবান কৃষ্ণ ভাগবতী আমার সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। এই পৃথিবীতে বাবা যদি কোনো ভক্ত কোনো ব্যক্তি বাবা মাকে শ্রদ্ধা করে বা শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করে, শুধু এই জন্মে নয়, হাজার তীর্থ ভ্রমণ করলে যা ফল হয় তার থেকে হাজার হাজার গুণ বেশি পূর্ণ সঞ্চয় একবার যদি পিতা মাতার চরণ যুগল ধোয়াতে পারে। কিন্তু বাবা আমরা মানতে চাই না, আর মানতে চাই না বলে আমাদের আজকের এই দশা। কিন্তু ভগবান কৃষ্ণ এই পা ধোয়ার কর্মটা করেছিল, শুধু পা ধোয়াইনি বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা ওই যজ্ঞে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় আড়ালে গিয়ে ওই উচ্ছিষ্ট পাতাগুলো নিয়ে কৃষ্ণ আমার নর্দমায় ফেলেছে। আর যখনই নর্দমায় ফেলছে, শুধু ফেলছে নয় বাবা, আড়ালে গিয়ে কৃষ্ণ দয়াময় ওই ভক্তের উচ্ছিষ্ট গুলো নিয়ে ভালো করে গায়ে মাখছে। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান ভক্তদের চরণ যুগল ধোয়ালো, শুধু চরণ যুগল ধোয়ালো নয়, তাদের এঁঠো পাতাগুলো পরিষ্কার করলো। সে যে ভক্তের ভগবান, তাই গৌর হরি বল, হরি বল। ভক্ত ছাড়া, ভক্ত ছাড়া রইতে না রে। কৃষ্ণ কৃষ্ণ, এটা তুই কি করলি? তুই কিনা রাতের অন্ধকারে সাধুগুরু বৈষ্ণবদের চরণ যুগল ধোয়ালি, এটা মেনে নেওয়া যায়। বৈষ্ণবদের উচ্ছিষ্ট পরিষ্কার করলি, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ভক্তদের উচ্ছিষ্ট গুলো নিয়ে সারা গায়ে তুই তো ভগবান, আর ভগবান হয়ে ওদের এঁটোগুলো তুই গায়ে মাখছিস কেন? কথাটা শুনে আমার ভগবান বলেছিল, জানো দাদা, এ তো আমার কর্মফল। কারণ আমার মতো পাপী তো ত্রিভুবনে আর কেউ নেই। কি বাবা, ভগবান নিজেকে নিজে পাপী বলছে কেন? ভগবান পাপী বলার একটা কারণ আছে। কারণ মায়েরা, ভগবান বিচারের জায়গায় বসেছে, আর কেউ যদি অন্যায় করে বিচার করে, তাই না?
কিন্তু বলেন তো বাবা, যে বিচারের জায়গায় বসে সে যদি অন্যায় করে, কি বাবা, যে বিচার করে সে যদি অন্যায় করে ফেলে তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজেই করে দিই। কৃষ্ণ, তুই কি এমন পাপ করেছিলিস যার জন্য আজকের ওই ভক্তদের চরণ ধোয়াচ্ছিস, ভক্তদের এঁঠো পরিষ্কার করছিস, ভক্তদের এঁঠোগুলো গায়ে মাখছিস? কি পাপ করেছিস? বলে জানো দাদা, যে পাপটা করেছিলাম সে পাপটা তো দাপর যুগে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। বাবা ঠাকুর রাম অবতারই পাপ করেছিল। কি পাপ? ভগবান একটা মুনিপুত্রকে হত্যা করেছিল রামচন্দ্র হয়ে। সে মুনিপুত্রটা কে জানো? বিশ্বের সবার মুনির ছেলে, যার নাম হলো রাবণ রাজা। বাবা ঠাকুর এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে। রামচন্দ্র রাবণকে হত্যা করেছিল। আচ্ছা বাবা বলেন তো, রাবণের মতো ব্যক্তি যে দুরাচার, পাপাচার, পাপিষ্ঠ, যে কিনা ভগবানের বউ চুরি করে, তার মতো ব্যক্তিকে মেরে জীবনে পাপ হয়? কি বাবা, যে ভগবানের বউ চুরি করে তাকে মেরে জীবনে পাপ হয়? বলে হয়। এই পৃথিবীতে বাবা সবাই জানে রাবণ খারাপ লোক। রাবণের ভক্তি ছিল না, রাবণ আমার রামকে ভালোবাসতো না, এটা ভুল কথা। ভক্ত দুরকম, একটা অন্তর্জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। যারা বাইরের ভক্ত বাবা, তারা বলবে রাবণ খারাপ। যারা ভাবতে পারে, যারা বিচার করতে পারে, তারা কিন্তু জীবনে বলবে না রাবণ খারাপ। রাবণের হৃদয়ে যে কতটা ভক্তি প্রেম ছিল, রাবণ কোনোদিন কাউকে দেখাতে পারেনি। যদি বলেন বাবা তাহলে রাবণের ভক্তিটা কেমন? আচ্ছা বলেন তো বাবা, ভক্ত চিনবেন কি করে? এই যে দাদার সঙ্গে তিলক সেবা করা আছে, ভক্ত চিনে ফেলবে না? তাহলে কি গলায় তুলসীর মালা দেখলে ভক্ত চিনতে পারবে না? তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনতে গেলে বাবা সবার প্রথমে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। এই জায়গাটা একটু স্মরণ করবে। ভক্ত চিনতে গেলে আগে নয়নের দিকে তাকাতে হবে। কেন? মনে রাখবেন মা, যে ভক্তির নয়ন সদাই কৃষ্ণ নামে বাড়ি ঝরে, একবার কৃষ্ণ নামে যার নয়নে জল আসে, এই জগৎ সংসারে জানবে সেই হয়েছে একমাত্র ভক্ত। তো আজকের বাবা জগৎ সংসারে রাবণ ছিল তেমন ভক্ত, কিন্তু দেখাতে পারত না ভক্তিটা। যদি বলেন মা রাবণের ভক্তিটা কেমন জানো? একটু বলি, একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন বাবা। একদিন রাবণ লঙ্কাতে ঘোষণা করেছিল রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই কথা শুনে বাবা লঙ্কাতে কেউ কোনোদিন রাম নাম করতো না, সবাই নিস্তব্ধ হয়ে থাকতো। কিন্তু বাবা মনে রাখবেন, প্রদীপের তলায় অন্ধকার। কে গো মায়েরা, প্রদীপের তলায় অন্ধকার নয়। প্রদীপ আলো দেয়, প্রদীপে তেল দেবে, সলতে দেবে, জ্বালিয়ে দেবে, অন্ধকার ঘর আলো হয়ে যাবে। আর সেই প্রদীপের নিচের দিকে তাকিয়ে দেখবে অন্ধকার হয়ে আছে। তাহলে যে প্রদীপ আলো দেয় সেই প্রদীপের তলাটাই অন্ধকার। কি বাবা আমার কথাগুলো বুঝতে পারছেন তো? প্রদীপ আলো দেয়, তার তলা অন্ধকার। দেখবে বাড়ির অনেক গিন্নিরা হয়েছে ভক্ত, কিন্তু বাবা বাড়ির পুরুষটাকে ভক্ত করতে পারেন না। আবার দেখবেন অনেক বাড়িতে পুরুষ হয়েছে ভক্ত, কিন্তু বাড়ির গিন্নিটাকে ভক্ত করতে পারে না। এর জন্য কথাই বলে প্রদীপের তলাই হলো অন্ধকার।
তুমি ভক্ত হয়েছো, তোমার বাড়ির আর কাউকে তুমি ভক্ত করতে পারছো না। তাহলে যে রাবণ লঙ্কার মাটিতে ঘোষণা করেছিল রাম নাম করা চলবে না, আর সেই রাবণের ভাই যার নাম ছিল বিভীষণ, আর ওই বিভীষণ ছিল রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। রাবণ ঘোষণা করেছে রাম নাম চলবে না, আর বিভীষণ রাতের অন্ধকারে ওই রামের প্রতিচ্ছবিটাকে বক্ষে জড়ায়ে ধরে সারা রাত ধরে হারাম হারাম বলে ওরে রামের তুই নাকি ভক্তের ভগবান, কৃপা করে দেখা দে রে। রাতের অন্ধকারে যখনই ওই বিভীষণ রামচন্দ্রের ছবিটা ধরে কাঁদছে, হঠাৎ রাবণের কানে খবর গেল বাবা তারই ভাই রাম রাম বলে কাঁদছে। রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে রাবণ ছুটতে ছুটতে সেই একেবারে বিভীষণের বক্ষে পদাঘাত করেছে। এত জোরে লাথি মেরেছে, সঙ্গে সঙ্গে ধুলাই পড়ে গেছে বিভীষণ। এই জায়গাটা মা একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, কেমন? আচ্ছা বলেন তো, যদি বড় দাদা ছোট ভাইয়ের বুকে লাথি মারে, ছোট ভাই ছেড়ে দেবে কি বাবা? ছেড়ে দেবে? পার্থিব জগতে ভাই ভাই লাঠালাঠি হোক, ভাই ভাইয়ের খুনোখুনি হোক, ভাই ভাইয়ের জায়গা জমিতে শিল্পতে মামলা চলে, এক ভাই আর এক ভাইয়ের মুখও দেখতে চায় না, পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই যদি মরে যায় আর এক ভাইয়ের হৃদয়ে কোনো কষ্ট হয় না। কিন্তু বাবা এগুলো আপনাদের সঙ্গে হয়, আমাদের সঙ্গে হয়, কিন্তু রাবণ বিভীষণেরা এমন ভাই নয়। বড় দাদা যখন ছোট ভাইয়ের বুকে লাথি মেরে ফেলে দিয়েছে না, ছোট ভাই হামাগুড়ি দিয়ে উঠে বলছে দাদা। কেমন ভাই ভাই দেখো, বড় দাদা মেরেছে বাবা, আমাদের নিয়মটা কি? উল্টে মারবো। বড় দাদা যদি ছোট ভাইকে মারতে পারে আর ছোট ভাই মারবে না, কিন্তু না, গ্রন্থ বলছে এটা নিয়ম নয়। বড় দাদা তোমায় হাজার মারতে পারে, বড় দাদা মানে পিতার সমান, তা বলে এই নয় তুমি ছোট ভাই হয়ে বড় দাদাকে মারতে পারো। এটা আপনারা আমরা মানি না, কিন্তু রাবণ বিভীষণ কেমন ভাই দেখো, যেই না মেরেছে না লাঠিটা পড়ে গেছে, আচমকা মেরেছে তো, ধোলা থেকে বিভীষণ উঠেছে, উঠে রাবণের দুটো চরম ধরে বলছে দাদা, এই যে আমার কঠিন বুকে তুমি লাঠিটা দিলে, তোমার দুটো পায়ে ব্যথা করে দাদা।
লাঠিটা আমার বুকে দিলে তোমার পায়ে ব্যথা করে দিত। কেমন ভাই দেখেছো? সেই দিন রাবণ বলেছিল দূর হয়ে যা, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম ধরবি। আজই তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। একটা লাঠি